2027 এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে গত 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দল। সেখানে একের পর এক গোল মিস করার খেসারত দেয় লাল সবুজ। ম্যাচটা না হারলেও গোলশূন্য ড্র করে জামাল ভুঁইয়ারা। কিন্তু র্যাঙ্কিংয়ের উপরের সারির দলের বিপক্ষে জয় না পেলেও ড্র করার পুরস্কার পেল ক্যাবরেরা বাহিনী। বৃহস্পতিবার প্রকাশিত ফিফার শেষ র্যাঙ্কিং আপডেটে 2 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 185, কিন্তু নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন 183। 2024 সালের ফেব্রুয়ারি মাসের পর লাল সবুজের এটাই সর্বোচ্চ অবস্থান। 2023 সালের অক্টোবরে ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম বড় উন্নতি করে বাংলাদেশ। এক মাসের ব্যবধানে তখন 189 থেকে 183-তে উঠে এসেছিল জামাল তোপুরা। এরপর টানা 5 মাস এই র্যাঙ্কিং ধরে রাখলেও 2024-এ আবারও পিছিয়ে পড়ে লাল সবুজের দল। এরপর মোট 8 বার র্যাঙ্কিংয়ের হালনাগাদ হলেও 184 আর 185-তেই উঠানামা করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত এবার সেই গেরো খুলল ক্যাবরেরা শিষ্যরা। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরীর। বাংলাদেশের ফুটবলের নতুন যাত্রা শুরু হয় সে ম্যাচ দিয়ে, যার প্রতিফলন দেখা গেল র্যাঙ্কিংয়েও। ফিফা র্যাঙ্কিংয়ের সর্বোচ্চ জায়গাটা ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ে এবং ব্রাজিলকে হারানোর পর তাদের পজিশন না বদলালেও রেটিং পয়েন্ট বেড়েছে 18.91। অন্যদিকে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমির টিকিট কেটেছে স্পেন, যে কারণে তাদের উন্নতি হয়েছে এক ধাপ। লা ফিউরা রোহাদের বর্তমান অবস্থান 2। তবে নেশনস লিগে আহামরি ভালো পারফর্ম না করতে পারায় রেটিং হারিয়ে এক ধাপ নিচে নেমে গেছে ফ্রান্স। তারা এখন 3 নম্বরে। আগের মতোই ইংল্যান্ড আছে 4 নম্বরে, আর 5-এ আছে ব্রাজিল। এক ধাপ এগিয়েছে নেদারল্যান্ডস, বর্তমান অবস্থান 6। এক ধাপ পিছিয়ে পর্তুগাল আছে 7-এ। পরের 3টি ধাপ ধরে রেখেছেন যথাক্রমে বেলজিয়াম, ইতালি এবং জার্মানি। 2 ধাপ করে এগিয়ে ক্রোয়েশিয়া আছে 11 নম্বরে আর মরক্কো 12 নম্বর। 2 ধাপ পিছিয়েছে উরুগুয়ে এবং কলম্বিয়া, একজন 13, আরেকজন 14। ফিফার পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করা হবে আগামী 10 জুলাই। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।